ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সিজদায় পড়ে আছেন, আর ওদিকে আপনার একজন উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, লোহার শিকল আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যায়। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে, আর আদম নবীকে বলবে কোন দিকে? ওই যে নিয়ে যাচ্ছে, যাও। আহা, আমার নবী পাগলের মতো ছুটবেন, উম্মতের জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, টেনে টেনে নিয়ে যাচ্ছি, দয়া নাই, মায়া নাই, কিছু নাই। নবী দৌড়ে দৌড়ে যে উম্মতকে জড়িয়ে ধরে আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে তিনি শুয়ে পড়ে যাবে। ওই ফেরেশতা তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বুঝতে পারি নাই, জানতে পারি নাই যে আপনি একে দাস মোবারক হাতখানা জড়িয়ে ধরেছেন। আমাদের আপনার থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, হুজুর মাফ করুন। আমরা নফসানিয়াত কাজ করি না, ইচ্ছা অনুযায়ী কাজ করি না। আল্লাহর ফয়সালা হয়েছে, হুকুম হয়েছে, তাই আগুনের শিকল পরিয়ে ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী কাঁদছে, আল্লাহ নবী চোখ দিয়ে টাস টাস করে পানি পড়তে লাগলো। এ মুসলমান ছেলেরা, তাই আমার আল্লাহ বলেছে, আমানুত্তাকুল্লাহ, বান্দা রে আমাকে ভয় কর। তোরা ভয় করার মতো ভয় কর, তোরা যেমন তেমন ভয় করলে হবে না। আমি আল্লাহ তাআলা, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতে মাহশারে কেউ নাজাত পাবে না, কেউ নাজাত পাবে না। সমস্ত নবী ইয়া নফসি করবে, আর আমার নবী, আপনার নবী বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার উম্মতের উপর কি হবে? একদল জাহান্নামে চলে যাবে, আর একদল জান্নাতে চলে যাবে। জাহান্নামী ফেরেশতারা লোহার শিকল, আগুনের শিকল গলায় পরিয়ে দিয়ে, হাতে পেড়ে দিয়ে, পায়ে পেড়ে দিয়ে টেনে 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 নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবেন, মাকামি মাহমুদ সিজদায় পড়ে থাকবে, আর বলবে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ার মতো পড়তে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে, বিনয় নম্রতার সাথে নামাজ পড়তে হবে। এদিকে ওদিকে তাকালে হবে না। যখন মুসাল্লাতে পাটি দাঁড়াবে, তখন বিনয়ী নম্রতার সাথে মনে করবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দারে, আমার নবী বলেন, সাহাবীরা রে, মুসাল্লার পাটি যখন দাঁড়াবে, তখন তোমরা মনে করবে আল্লাহকে দেখছি। না না না, আল্লাহকে আমি দেখতে পাই না, তবে এটা মনে করো আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছে। এটা খুশু নামাজ যদি না হয়, এ নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আর কাজা যদি একবার হয়ে যায়, 2,88,00,000 বছর জাহান্নাম ঢুকতে হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরির দরজায় চলে গেল রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে আমাদের নবী, শেষ নবী, আখিরি নবী, লা নবী আবাদি, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু সেই খাতামুন নবী, তার চরিত্র, তার আদর্শ, কিভাবে দিন ইসলামকে প্রচার করেছে। তিনি ইসলামের তলোয়ার দ্বারা ইসলাম জয় করেনি, একমাত্র আদর্শের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জোরে হবে না? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আদর্শের দ্বারা। কি আদর্শ তার মধ্যে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম চরিত্র আদর্শ নিতে হয়
রাসূলের কাছে দিয়ে নাও। ও বাবা জিরা ভাইরা, আল্লাহ নবীকে চিনুন জানুন। আল্লাহ নবীকে চিনতে হলে আল্লাহর ওলিকে চিনুন। আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।